ইউরোপীয় সভ্যতা নাকি বিলুপ্তির মুখে? রাশিয়া কি আর যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলে এমন সব কথাই বলা হয়েছে। তাই কি ওই নথি পছন্দ হয়েছে রাশিয়ার? দেশটি বলেছে এটি বিশ্ব সম্পর্কে রাশিয়ার নিজস্ব দৃষ্টিভঙ্গির সঙ্গে ভালোভাবে মেলে। কিন্তু ভালো লাগেনি কাদের বলুন তো? সহজ উত্তর, ইউরোপ। গত সপ্তাহে প্রকাশ পাওয়া মার্কিন নথিটিতে সতর্ক করা হয়েছে ইউরোপীয় সভ্যতা অবক্ষয়ের মুখে। সেখানে ইউক্রেনে চলমান সংঘাতের অবসানকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্থিতিশীলতার যে বর্ণনা নথিতে রয়েছে তা বলে দিচ্ছে দুই দেশের মাঝে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা রয়েছে। হোয়াইট হাউসের প্রকাশ করা ৩৩ পৃষ্ঠার আপডেট নথিটিতে বলা হয়েছে ইউক্রেনের সহিংসতা দ্রুত বন্ধের জন্য আলোচনা এবং ইউরোপীয় রাষ্ট্রগুলো ও রাশিয়ার মধ্যে সংঘাতের ঝুঁকি কমানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এটি একটি ক্রমবর্ধমান জোট হিসেবে ন্যাটোর ধারণা ও তৎপরতার অবসান ঘটানোর লক্ষ্য ঠিক করে। রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন যুক্তরাষ্ট্রের পরিবর্তনগুলো রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে অনেক দিক দিয়ে মিলে যায়। তিনি বড় হতে থাকা জোট হিসেবে সামরিক জোট ন্যাটোর কৌশলের ইতি টানার ব্যাপারে মার্কিন অবস্থানকে স্বাগত জানিয়েছেন। মার্কিন ওই নথিতে সংঘর্ষের বিরুদ্ধে আর সংলাপের পক্ষে এবং সুসম্পর্ক বজায় রাখার পক্ষে বক্তব্য রয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনও এমনটি বলছেন বলে পেসকভ জানিয়েছেন। তার দেশ দীর্ঘদিন ধরে ন্যাটো সম্প্রসারণের বিরোধিতা করে আসছে। এমন তৎপরতাকে নিরাপত্তার হুমকি মনে করে রাশিয়া। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু পেসকভ মার্কিন ডিপ স্টেটের ব্যাপারেও সতর্ক করেছেন। মার্কিন প্রেসিডেন্টের এজেন্ডাকে দুর্বল করছে বলে সন্দেহ এমন মার্কিন কর্মকর্তাদের দিকে অভিযোগের আঙুল তোলার জন্য টার্মটি তিনি ব্যবহার করেছেন। ট্রাম্পের নতুন নিরাপত্তা কৌশল ভেস্তে দিতে তারা ভিন্ন অবস্থান নিতে পারে। এসব তো গেল যুক্তরাষ্ট্রের নিজস্ব আলাপ। এ নিয়ে ইউরোপের জ্বালাপোড়া কেন? ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের কর্মকর্তা ও বিশ্লেষকরা এই কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন। রীতিমতো অভিযোগ করছেন তারা, যুক্তরাষ্ট্রের ওই জাতীয় নিরাপত্তা কৌশলের নথির ভাষা যে রাশিয়ার বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে এ নিয়েও তাদের আপত্তি। নথিতেও অবশ্য ইউক্রেনের ইউরোপীয় সমর্থকদের কড়া সমালোচনা করা হয়েছে। যুদ্ধের জন্য তাদের সরকারগুলোর অবাস্তব ইচ্ছার বিরুদ্ধেই ওই মার্কিন সমালোচনা। ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ ওইসব মার্কিন অভিযোগকে গুরুত্বই দেয়নি। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বলেন তারা ভবিষ্যতে নিজেদের এই বিষয়গুলো নিয়ে পুরোপুরি নিজেরাই আলোচনা এবং বিতর্ক করতে সক্ষম। বাইরের পরামর্শের প্রয়োজন নেই বলেই তিনি জানিয়েছেন। 2014 সালে রাশিয়ার ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নেওয়া এবং 2022 সালে ইউক্রেনে আক্রমণের পর থেকে মার্কিন কৌশলগুলো রাশিয়ার কাছে স্নায়ুযুদ্ধ পরবর্তী ব্যবস্থার জন্য হুমকি হিসেবে চিহ্নিত হয়েছে। কিন্তু ট্রাম্পের আমলে ওই সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি বদলেছে। তার নীতি তার আগের প্রশাসনের চেয়ে সম্পূর্ণ আলাদা। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে বন্ধু বলে বেশ কয়েকবার বর্ণনা করেছিলেন ট্রাম্প।